আমার বলি যখন বিয়ে হয় একদিন আগে দেখতে গেছি লিভিরে পেলাম বিয়ে হলে তো ঝাড়ু দেন নাকি তোমরা দেও না আর কি করবো করো না ঝাড়ু দিলে বেলা 10টা ওই জন্য তুমি ঝাড়ু দিয়ে দাও আমার বলছিলাম যে বিয়ের আগে একদিন একটু ঝাড়ু দে কারণ তোর তো বিয়ের পরে ঝাড়ু দেন না হ্যাঁ আছে একটু গেলে কিছু হয় জাগর দেখে তারাই ঘুরে থাকবে সবাই তো ক্যামেরা পেয়ে হ্যাঁ সকলকে শুভ সকাল জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তবে মনটা একটু খারাপ আছে, কারণ আমাদের দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন, সবাই নিউজ দেখতেছেন, ইউটিউবে প্রতিনিয়ত নিউজ আসতেছে। তো পরিস্থিতি খুব একটা ভালো না। তো আমরা আসলে সবার কাছে এটাই কামনা করব, সবাই দোয়া আশীর্বাদ করবেন যেন দেশের ভাবমূর্তি যেন নষ্ট না হয়, দেশের আইন শৃঙ্খলা যেন নষ্ট না হয়। ঠিক আছে, আমরা সবাই আইন মাইনে চলি, কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু জানি না হয়। যা হয়েছে সেটা হয়েছে, এখন থেকে আমরা সেটাই কামনা করব। সবচেয়ে বড় কথা হলো সৃষ্টিকর্তা যেন মানুষের জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, যাতে করে শান্তি বজায় থাকে। তো যাই হোক, আমি আছি গ্রামে, আমার শ্বশুরবাড়ি আছি। এখন আছি হলো আমি সরিষা ফুলের মাঝে। আপনারা দেখেন কি অবস্থা, আমার চারিদিকে শুধু সরিষা ফুল। এটা হইলো আবার শ্বশুরবাড়ির পশ্চিম পাশ আর কি। এই সাইডে খুব একটা বেশি আসা হয় না, বেশিরভাগই দক্ষিণ সাইডটা দেখানো হয়। দেখেন এদিকে পুরোপুরি সরিষা মোটামুটি ফুটে গেছে। আর এই যে এটা হলো আলু ক্ষেত, ওইটা হলো সরিষা ক্ষেত। এখানে আছে কিছু সবজি বাগান, কপি, তারপরে আলু, তারপরে লাল শাক, তারপরে ধনিয়া পাতা। এটা কি ধনিয়া পাতা? হ্যাঁ, এটা ধনিয়া পাতা না, হ্যাঁ ধনিয়া পাতা। এটা পুরোটাই ধনিয়া পাতা বুনছে, মাঝখানে মাঝখানে মূলা বুনছে। খুবই সুন্দর পরিবেশ, ঠিক আছে, ভাল লাগে। এইদিকে হাঁটতে আসলাম, আবার সকালবেলায় শখ করে উঠা ঝাড়ু দিলাম। উঠে ঝাড়ু দিয়ে আবার মাজা তো ব্যথা হয়ে গেছে গা। তার মানে প্রতিদিন যারা দেয় তাদের কষ্ট হয়, ঠিক আছে। গ্রামের আসলে এই জিনিসগুলোই মজা। আর হলো হাঁটা, মানে যে শহরে মানুষ হাঁটে, মানে ডায়াবেটিস রুগী, ডায়াবেটিস রুগী ছাড়াও কিন্তু হাঁটে, তাই না? মানুষ হাঁটার জন্য একটা আলাদা জায়গা থাকে, ওইখানে হাঁটতে হয়, যাইতে হয়। কিন্তু গ্রামের এই জিনিসটা নেই, আপনি যেখানে যাবেন সেখানে হাঁটতে পারবেন। রাস্তাঘাট আছে, মানে চকে বাতরে যেখানেই যান। যদি আপনি রান্নাও করতে যান, সেই রান্নাঘরটাও আপনার মেন ঘর থেকে দূরে থাকে, তাহলে কি হয়, ওই রান্নাঘরে যাওয়া আসা হাঁটাহাঁটি হয়, মহিলাদেরও হয়, ছেলেদেরও হয়। ছেলেরা তো তারা প্রচুর পরিশ্রম করে, এখানে যারা কৃষকরা থাকে, কৃষকরা কৃষিকাজ করে, তারা তো পরিশ্রম করে। এই সরিষাটা একটু বড় 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 হইতেছে গাছ, এটা বড় অন্য জাতের, এটা খাটো জাত না। খাটো জাতের সরিষাটা আমাদের বেশি বেশি চাষ হয় এবং বেশি পরিমাণ হয়। বড় জাতের সরিষাও হয়, তবে এটা বুনে কম। এটা একদম একটা মানুষের প্রায় বুক পর্যন্ত হয়, ঠিক আছে। তো কৃষ্ণ এখানে একটা কাজে আসছে, তো আমি চিন্তা করলাম যে ওর সাথে আসলাম আর কি, একটু ঘোরা হইলো, আপনাদেরকে একটু দেখাইলাম। এই সাইডটা তো দেখাই না কোনো সময়। আর এইদিকে সরিষাগুলো আগে বুঝছে, তো বলে এই জায়গাটা বলে একটু জলটা আগে শুকাইছে, সরিষা আগে হয়েছে। এই জায়গায় তো সুন্দর মোমো গন্ধ হইতেছে, মৌমাছি আছে এখানে, মধু সংগ্রহ করতেছে। সব মিলিয়ে অসাধারণ একটা জায়গা, ভাল লাগতেছে। গ্রামে আসলে এই জিনিসগুলা চোখ জুড়িয়ে যায়, দেখতে ভাল লাগে।
সকালবেলায় উঠে প্রথমে ব্রাশ করলাম, ব্রাশ টাশ করে পোলা বাড্ডে উঠাইলাম, পোলা বাড্ডে ব্রাশ করলো, সবাই ব্রাশ টাশ করে একটা সেদ্ধ ডিম খাইলাম। এইখানে সম্ভবত আলু বুঝছে, বলতে পারি না আমি সঠিক, আলুই পরে হয়। যাই হোক, এটা পার্শ্ববর্তী গ্রাম আর কি, ওইটার পাশে এই গ্রামটা, পশ্চিম পাশ। খুব একটা দূরত্ব না, খুবই কম দূরত্বের একটা জায়গা। বাংলাদেশের গ্রামগুলো এরকমই, একটা গ্রামের সাথে আরেকটা গ্রাম মানে একটা চক থাকে মাঝখানে। ওই যে কৃষ্ণ একটা কাজে গেছিল, ওইখান থেকে আসতেছে। অনেক দূর চলে এসেছি হাঁটতে হাঁটতে। তো যে এরকম রাস্তা আসলে গ্রামে এখনো পাওয়া যায়, খুব কম পাওয়া যায় যদিও, হলে বেশিরভাগই পাকা হয়ে গেছে। এগুলো আমরা বলতাম আলট, আলট, ঠিক আছে, মানে আমাদের যে একটা আঞ্চলিক ভাষা যেটা। আলটে ধরেন খের শুকে দেয়, গোবর শুকে দেয়, তারপরে মানুষ বসে আড্ডা মারে, তাস খেলে, আবার রাস্তাও, ঠিক আছে, এর ভিতরে সাইকেল চলে, রিক্সা চলে না, সাইকেল টাইকেল চলে। এই রাস্তাটা কোন পর্যন্ত গেছে? এখানে সম্ভবত কেউ বাড়ি করার জন্যই করছে নাকি? এটা কি বাড়ি করবো নাকি কেউ? এই যে ও, এটা কবরস্থান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কবরস্থান। ও, ওই যে উঁচা করে দিছে, কারণ হলো জল যেন না উঠে। মোটামুটি এই তোমাকে বিলটা কোন দিকে? ওই দিকে না, এই দিক দিয়ে গেলে মানে সুবিধা হইতো নাকি? এটা হলো দক্ষিণ পাড়া, যে ভালো কাকার বাড়ির দিকে। এটা কবরস্থান। আমি ভাবছি এটা বলে কেউ বাড়ি করবো, উঁচা করে রাখছে, তাহলে জল না ওঠে, তাই না, তার জন্য করছে। তাহলে এই যে এখানে যে বাড়িগুলো আছে, এগুলো এখানে কি মুসলমানরা থাকে, যার কারণে কবরস্থান। আমাদের হিন্দুদের তো কবরস্থান নেই, মুসলমানদের বসবাস। এটা কি সিজুরি বলে? এটা দিয়ে সিজুরি অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু, এরকম বিষ করা, তাই না? ওরা পাশাপাশি থাকে, কিন্তু এদের সাথে ভালো সম্পর্ক সবার সাথে। হিন্দু মুসলিমের সাথে কোনো ভেদাভেদ নেই এখানে, যার কারণে একসাথে থাকতে পারে। কারণ এই আমাদের এই গ্রামগুলোতে এরকম বেশিরভাগই, শুধু আমাদের নিজের যে গ্রামটা আছে বড়দাম, ওইখানে আপনার মুসলিম নাই, পুরোটাই হিন্দু গ্রাম। আবার আমার মামার বাড়িতে অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান, ঠিক আছে, এরকম অনেক গ্রাম আছে আর কি। যাই হোক, ওই যে হাঁটতেছি, ভালো লাগতেছে, রাস্তা দিয়ে হাঁটতে ভালো লাগে। কারণ হলো একসময় তো হাঁটছি ছোটবেলায় কথা বলে পরে, কিন্তু তো আর কিন্তু স্যান্ডেল পরে হাঁটি দেয়। আমরা খালি পায়ে হাঁটছি, দৌড়াইছি, খালি পায়ে হাঁটছি। এই শামুকে পা কাটছে, আবার শামুক ভেঙে যেত, পা কাটতো না, ঠিক আছে। এখানে ভয় করে, এখানে বলে যে শামুকে পা কেটে যেত, ঠিক আছে, সেই জন্য খালি পায়ে হাঁটতে ভয় করে। একটা সময় এই ভয়টা করতো না, ছোটোবেলায় আসলে জুতা আসার লিখে তাই তো শব্দ আছে, ঠিক আছে। আরেকটা জিনিস আমরা করতাম, ওই লোহার শিক দিয়ে গাড়ি বেলাইতাম। তোমার কাছে চাল্লা, তোরা চালাইছো? না, আমি চালাই নাই। এরকম গুল, ঠিক আছে, বোতল কেটে বানাইছি। বোতল কেটে আমরা যে এরকম 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 চাক্কার মতো বানাইতাম, একটা চাক্কা বানাইতাম, তারপরে শিক দিয়ে এরকম ওই রিং কই তো রিং রিং, হ্যাঁ, রিং এর গাড়ি, এগুলা এই যে এগুলা দেও চালাইতাম আমরা। রিং বক্ত চালাইতো, বক্তর আছে আমার আছে না। এগুলা অবশ্য আগেও এগুলোও বানিয়ে দিত না, আগের মানুষরা এগুলো বানিয়ে দিত না, তো কান্নাকাটি করে বালার লাগতো, ঠিক আছে। আমি আমার একটা ছিল, ওটা দিয়ে সারা গ্রাম ঘুরতাম, ঠিক আছে, জেলে যেতাম, ওই গাড়িটা দিয়ে যেতাম, শুধু শুধু এটা বুঝা, ঠিক আছে, তারপরেও যাই। চলো যাই, সামনে ধরো, সামনে আবার না দেখে দৃশ্য দেখাও। এই শস্যটা কি খাটো জাতের শস্য? কিন্তু না, এটা বড় হইব, তাই না? আরো লম্বা হইব। এটা লম্বা জাতেরটা, এটা নাই শস্য বলে না? নাই, সে তো আরো বেশি লম্বা হয়। আরো বেশি লম্বা, এটা তাহলে মাঝখানে। হ্যাঁ, আমি বুঝতেছি না গাছটা দেখে। আর কাছে খাটো জাতের যত তোমার ওই জায়গায় বুঝছি, হ্যাঁ, একবার খাটা জাত, এটা এত মোটা হয় না গাছগুলো, গাছগুলো কত ডাটাগুলো কত মোটা।
সরিষা একটা হলো হলুদ, একটা হলো হলুদটা কি নাই হচ্ছে? না হলুদটার নাম সঠিক জানি না, কিন্তু হলুদটা হলো লম্বা হয়, গাছ মোটা হয়। সরিষার সরিষাও ধরে বড় বড় বিচির হ্যাঁ, দানা অনেক বড় বড় হয় তাই না? দানাগুলো অনেক বড় হয়। সরিষা তাহলে 3 জাতের আছে, জাত দিয়ে না। আমরা নর্মালি যেটা বুনি ওটা হলো লাল সরিষা, আর যেটা হলো বাড়ির চারপাশে বুনে নাই সরিষা তরকারি খাওয়ার জন্য। নাই সরিষা তো খালি দিবা না, কাঁচা দিবা না, আর সোমবার দেয় না তরকারি খাওয়া হয়। হ্যাঁ, এখানে আবার মাছ করে সবজি করছি, একটু ধন্যবাদ। সুন্দর লাগে তাই না? হ্যাঁ, খাইতে যাই লাগুক, এই ধরে পাতার গন্ধ হয় তো অনেক। ঘ্রাণে ওটা আবার শৈশব হ্যাঁ, আলো বলছে চকের মাঝখানে। হাইব্রিড বলছে মনে হয়। তোরা তো এই সেটটা বেশি আহ না, না, তোমাদের আগে বলে এদিকে জমি ছিল তাই না? হয় দেখতেছিল। সবাই এখন কি দূরের জমিগুলো বিক্রি করে সবাই বাড়ির কাছে জমি রাখে। এই পর্যন্ত ওরা কি যে আমাদের প্রজেক্ট দিয়ে জল দিতাম। তোমার প্রজেক্ট আছে নাকি? হ্যাঁ, মনে হয় যে আমাকে এটার থেকে বাড়ির থেকে ওই এরিয়া ধরে হ্যাঁ, আমি মনে হয় 2বার দেখছিলাম এদিকে জল দিতে, তারপর আর দেখি নাই। আসলে কাজ করার লোক নাই তো, প্রজেক্ট ছেড়ে দিতে বাধ্য। সবাই ওখানে প্রজেক্ট ছেড়ে দিয়েছে। আমাদের আত্মীয়-স্বজনের মধ্যে আমার মা বাবা একটা প্রজেক্ট আছে, আত্মীয় ছেড়ে দিচ্ছে। তারপরে আমার ওই যে পিছাতে ভাই ওরও প্রজেক্ট আছে, ওরাও ছেড়ে দিচ্ছে। সবাই ছেড়ে দিচ্ছে, কাজ করে। আর একটা হলো যে কৃষিকাজ করে লাভ হচ্ছে না, ঠিক আছে? ধান বেচে যে কৃষকের লাভ হবে সেটা হচ্ছে না, লস হয়, ঠিক আছে? যে পরিমাণ খরচ হয় তার চেয়ে সেই টাকা উঠে না। 30,000 টাকা খরচ করলে 25,000 টাকা ওঠে, 5,000 টাকা লস থাকে, আর পরিশ্রম পুকুরে ফাও। যার কারণে এখন মানুষ কৃষি বিশেষ করে ধানের উপরে মানুষ আমাদের আস্থা হারিয়ে দিচ্ছে। আর বেশিরভাগই যে ভুট্টা, তারপরে অনেক কিছু চাষ করে। অনেক কিছু চাষ করলে কী হয়, জবাদের টাকা পাওয়া যায় এবং লাভ হয়। সরিষাতে লাভ আছে, সরিষাতে লাভ আছে, প্রচুর সরিষাতে ফুল খরচ দেয়, কিন্তু সরিষাতে খুব কষ্ট আছে। হ্যাঁ, সরিষা প্রসেসিংটা অনেক কষ্ট, ফলন কম হয় সরিষা লেগে। কিন্তু সরিষার দাম আছে ভালো, যার কারণে তোমার পোষায়। আর হ্যাঁ, ওই লাগে তুলে হয়ে জায়গা, কিন্তু পরবর্তী প্রসেসটা কিন্তু কঠিন। প্রথম অবস্থা লাগে তুলে হয়ে যাবো, যে হইতে পারে বাজারে একটু সার দেবে, ঠিক মতো সার দিলে পরে মোটামুটি ভালো হয়। সরিষা হয়। কিন্তু পরবর্তী সরিষা উঠাইয়া সেটাতে ভাঙানো প্রসেসিংটা একটু কঠিন, কষ্ট হয়। তারপর ধানের থেকে ভালো। যেমন তোমার বিক্রমপুরের ওইদিকে শুধু আলু চাষ করে, জানি না ওটা কঠিন কিনা আলুর চাষ আরো কঠিন। আলু কিনবে। হ্যাঁ, কারণ আলুর দামও যে খুব একটা বেশি থাকে তা না, কৃষকরা আসলে কোনটা সারতে দেয়। একটা আলুর জমিতে চাষ মিনিমাম না দিলেও 4টা চাষ দেওয়া লাগবে। আলু তো মাটি জোড়া জোড়া করা লাগবে, সেটা মাটি জোড়া জোড়া করে আলু বুনতে যে কষ্ট, আর দিয়ে দেবো না। মনে হয় সহজ অল্পতে হয়ে যাবে, বুনতে গেলে তোমার অল্প অল্প বললে তো অল্প হয়ে যাবো। তুমি যদি পুরো জমিতে শুধু আলু চাষ করো তাহলে তো তোমার অনেক কষ্ট করা লাগবে। নতুন পেঁয়াজ, হ্যাঁ, কত করে নিচ্ছে নতুন পেঁয়াজ? নতুন 80 টাকা হচ্ছে। কমে গেছে, হ্যাঁ, কমে গেছে দাম, পিসলে ধরুন দাম। নতুনটা আমার খাইতে স্বাদ আছে, খারাপ না। পুরানটা পুরানটা 100 টাকা। রেকর্ড দিছো না ভিডিও? হ্যাঁ, ও সেই সকালবেলায় খাবার রেডি করতেছি। আজকে রান্না করছিল পোলাপানের জন্য, সকালবেলায় মাংস রান্না করছি। মাংস যারা পোলাপান খাইবার চায় না, এটা একটা সমস্যা। সকালবেলা মাংস খেতে ভালো লাগে না, কতদিন নষ্ট কর নিমন্ত্রণ খাইতে যাইতে খালি নিরামিষ খাইছে তো। এটা সারা তোর নেই কিন্তু মাংস রাঁধছি, আমাকে নাকি কিন্তু রাঁধে নেই। সকালবেলা একটু বর্তমান করলে ভালো লাগে বেশি। নতুন পেঁয়াজ কাটা যেতেছে না,
পিছলে বড় নিবি গে ধরাই যায় না এটা নিয়ে চাকু দেখা তাহলে ভালো মতো নাও দিদি করা করা কম আউট এই কাঁচামরিচগুলো খুব মারাত্মক ঝাল ব্যাট ইয়াদ দিয়ে তরকারি নাই গান হলো আবার খাইতে আবার একটু ই আছে স্বাদ আছে হ আবার নুপুর গাছ আছে না ওরা একেবারে পেট পুর জ্বলে যায় নবরটা হলো কারেন্ট মরিচ হ্যাঁ আর এটা হলো আমাকে এই এলাকার দেশি মরিচ আমাকে বড়দাম ওই যে এই মরিচটাই আমাকে দিদি বোন তো না টেপা টেপা সুতরাং ই জল খাবি জলও খাও না তো সান কমে রাখো সারা না বেশি খেলাধুলা করে মেরা গেছে দেখছেন মেরা হয়েছে ভালো হয়েছে এটা সারা মেরাই তো ভালো স্বাস্থ্য তো ভালো না এখন বিরাজ করে নেই দিদি আজকে সকালে উঠে ব্রাশ করছে সারা আজকে লক্ষ্মী হয়েছে দেখছি মাংস টাংস দিয়ে সারা তাহলে বিরাজটা করে দিন তাড়াতাড়ি করে ব্রাশ করছি খেতে থেকে একটু ধনে পাতা উঠে নিয়েছি শেষ কৃষ্ণ কন গেলা সরষের তেল লবণ দেখি ভালো এ তিনটা মরিচ নিছি মরিচ খুব ঝাল মরিচের চান করি এটা ঘ্রাণে খাওয়া যাবে আমার দিদি খাও খাঁটি সরষের তেল একবারে নিজের গাছের ক্ষেতের সরষে ভাঙাইছে 2 দিন আগে ভাঙাইছেন তাই না হ্যাঁ অতি একটু তাহলে ভাঙে না একটু ভাঙিয়ে থাকবে করে থাকলেও হুকে যাবো আর মনে হয় যে 5-6 দিন বলো চলো সকালবেলা হলো বেগুন ভাজি তারপর কুমড়া ফুলের বড়া বক ফুলের বড়া তারপর আপনার এই মাংসের তরকারি আর হলো এই সালাদ আমি মাংসের তরকারি খামনা দিকে যেটা বানাইলাম সকালবেলা মাংস খাইতে ভালো লাগে না বেশি দুপুরে খেলে ঠিক আছে আমার সাথে সারা খাইতেছে না সারা তাহলে আমি বই বললাম আপনারা খাইবেন না 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 খাও দিদি যাবে স্বামী শ্বাস না বলো বেলা এসে 10টা বেজে গেছে দিদি বড় রেডি বড় রেডি দাও
এটা হলো কুমড়া ফুলের বড়া, এগুলো বক ফুলের বড়া। এক পিস বেগুন ভাজি নেই। সকালের খাওয়া শুরু। বেগুন ভালো নাই এই যে বেগুন ভাজি আছে, বেগুন ভাজি দিয়ে প্রথম খাবো। ধরো দিদি দাও না একটু জল নয় দিদি হ্যাঁ বললাম হ্যাঁ খুব নয় যে জাল লাগে না একদম চাপটা। এইগুলো আনি গেলে কিনে ঠকায় উপরে পড়ে যায় পাতলা হয়ে গেছেন। না ওই যে গোয়া চুক্কা বেশি গ্লাসের তলাটা চুক্কা পাতলা বেশি হয়েছে। হ্যাঁ ini hair mana berarti sabi ya দেখে একবার এই যে রয়েছে দিমাগ হয়ে থাকে তোমার আন্টি সারা খাবার দিকে মনোযোগ দাও, বেশি মোবাইল দেবো না। না বেগুন ভাজা আছে দেখছো? খাও এবং খাতে খেয়ে জেনে আর দিতে হয় ভালো করে সকাল সকাল চান করে আমি ডলা দিতে মানে পাই কি চিড়ি হিটলে বলে দিয়েছি হ্যাঁ আমাদের ঢাকা যাওয়ার দিন না সামনে এসে পড়ছে, চলে যাবো। ধরো দিদি না অনেক দিন রইলাম এবার। ধরো গাড়ি কতদিন হয়েছে এসে আমরা? কয় দিন 27 ঠিক নেবো ওরকম বেশি হবে না আর অনেক দিন ছোটো না জায়গা দিন তাড়াতাড়ি ওরা তো বন্ধ পায় না তাই তো রইস তার জন্য না, নিজেরই ভালো লেগে রয়েছে। ওই তো হ্যাঁ, নেট না থাকলে তো টাকা আর তো না দৌড়ে জানাচ্ছে গাড়ি তো মালিক তো এক বছর দিছে তো তাও টমেটো এইটি খান রাখবো খাইছত না? খাইছ? মা দিদি না যদি খাও পেট জুড়ে তাহলে হ্যাঁ, বেশি বের করে খাস না। আর খাইছো না? তাহলে খাবে না আর ওটি খাইলে হয়ে যাবো গান বাদ তাহলে তো মাংস মাংস খাওয়া যেতে পারবে মাংস তুই নিচ্ছে হাসা হ্যাঁ চালছে কেন সারা হ্যাঁ
Sana nasıl? সকালবেলা একটা ডিম শুদ্ধ খাইছি তো দেরি হলেও সমস্যা না ডিম শুদ্ধ খেয়ে খাওয়া থাকা থাকে একটা ডিম খেয়ে অনেক সময় থাকা থাকে অনেকেই একটা ডিম খেয়ে সারা সকালবেলা খাওয়া শেষ করে ডিম একটা টুস বিস্কুট চা গ্রামে আগে হয়তো কি সকালবেলায় দুই খাওয়া হয়তো Dikhial di tu ni. সকালে উঠে মুড়ি খাইতো Ha? তারপর আবার ভাত খাইতো এখন সকালবেলায় মুড়ি খাওয়ার চলটা নেই সকালবেলা ঘুম থেকে এটা যাত্রা মেয়ে যায় Dau. আগের মানুষ কাটা বলে মুড়ি নিয়ে বইতো তাই না এই মুড়ি খেয়ে তারপরে ভাত পান্তা যা খেতো খাইতো এখন তো নেই So age তুমি তরকারি নিবে না কে নেও সকালবেলা মাংস খেও হ্যাঁ এক piece এক নাও। পিস আলু দে এক এক পিস piece আলু মাংস দিয়ে দাও। একটু নিয়ে নে পুরানি সব Pulang পুলাহানে খাইবো। খাইবই পুলাহানে খাইবই অল্প না দিন না খাওয়া শেষ আমার ওই সাইডে ভাত খালি খাবো না আগে মানে সকালবেলায় মুড়ি দিয়ে জলপান খেত হ্যাঁ জলপান আমার বাবা টুকরা ভাইটা মুড়ি নিয়ে আলু বের গেছে গা তার বেলা দুপুর থেকে আলু পাইছি তারপরে দুপুরের মধ্যে খেয়ে গেছি চাই থাকছে মুড়ি আগে সকালবেলায় মুড়ি খাইতাম তারপরে পান্তা খাইতাম বা ভাত খাইতাম হ্যাঁ খাইতে খাইতে তাও সকালে হয়ে যায় খাওয়া তাহলে বাঁচত কা সন্ধ্যে কা চামচ দেখাইতো হ্যাঁ যা থাকতো আমরা গুড় দিয়ে খাইতাম না তাও খুশি লেগে দিতে মানে দৌড়ি বড়া একটু করে গুড় দিত আর মুড়ি হ্যাঁ খুবই সুন্দর দেখালে না দিছ না দেও নেই দেখি আমার লোক এক জায়গায় আর চুলকায় নুন পানো না খাওয়াটা ভালো তাই না সাদা সারা মাংস হলে কিছু লাগে না কিন্তু সাধু মাংস খেলে তো চলবো না শুধু মাংস তো শরীরের জন্য ভালো না সব ধরনের খাবারই ঘুরে ঘুরে খাওয়ার লাগে বুঝছো সারা আজকে মাংস খেয়েছো অফ করো